हरे कृष्ण प्रणाम समस्त विश्व हिंदू समाज और हिंदूवासीদের কয়েকদিন আগে আবার এক প্রশ্নের সম্মুখীন হয় হিন্দু ধর্মের মত পথ কেন অনেক এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়। আচ্ছা বলুন তো সবাই, ভারতের আইন বই কয়টা? একটাই আইন যা সবাইকে মেনে নিতে হয়, সবার জন্য একই আইন। অন্যান্য ধর্মে দেখবেন তাদের আইন, তাদের ধর্মের বই এক, সবার জন্য একই আইন। এক একটা দেশের আইন একটা নিয়েই চলে, কিন্তু হিন্দু ধর্মে কেন এত বেশি? তার একটা প্রমাণ, একটা দৃষ্টান্ত দিব। এক সময় একটা গ্রামের ভিতর দিয়ে, সেই গ্রামটা ছিল অন্ধদের, হাতি যাচ্ছিল আর একদম সেই হাতি এসছে হাতি এসছে, সমস্ত অন্ধগুলো ছুটে এসছে। এসে কেউ হাতির পা ধরেছে, কেউ লেজ ধরেছে, কেউ পেট ধরেছে, কেউ দাঁত ধরেছে, কেউ সুর ধরেছে। হাতি দেখবো, আরে হাতি চোখ দিয়ে দেখে না, অন্ধরা হাত দিয়ে দেখে। এইবার সবাই চলে বলছে হাতি দেখে এসছি। বলছে কেমন? গাছের গুড়ি। হট, গাছের গুড়ি? আমি তো শক্ত দড়ি দেখলাম। গাছের গুড়ি মানে পা, পেট ধরেছে। আর যে লেজ ধরে বলছে শক্ত দড়ি, যে দাঁত ধরে হচ্ছে পাথরের মতন, যে ঠ্যাং ধরেছে বলছে গাছ। এই তো খুঁটি। আরে ভাই, অন্ধকে দিয়ে যেমন হাতি দেখা যায় না, চোখ লাগে, ঠিক সনাতন ধর্ম সম্বন্ধে জানতে গেলে শাস্ত্র সিদ্ধান্ত লাগবে। দেশের আইন যেমন কেউ নিজে নিজে করতে পারে না, আইন তৈরি করা, তার অনুসারে চলতে হয়, সবার জন্য একই, ঠিক শাস্ত্রে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে চলতে হয়। এটা আরেকটা দৃষ্টান্ত। একসময় কলেজে, মেডিকেল কলেজের সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, তো সময় হয়নি, হঠাৎ দেখে একটা রাস্তা দিয়ে একটা লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। তো অনেকগুলো স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, কেউ নার্ভের স্টুডেন্ট, নার্ভের ডাক্তার, কেউ হাড়ের ডাক্তার, কেউ শিরার ডাক্তার, মানে কেউ এক এক রকমের ডাক্তার। তো এবার সব ছাত্রগুলো বলছে, মেডিকেল কলেজের ছাত্রগুলো, আরে জানো ওর কি হয়েছে, কেন খুঁড়িয়ে চলছে? তো একজন বলছে জানি ওর নার্ভের দোষ আছে। বলছে আমি হাড়ের সাইড নিয়ে পড়ছি, ওর নার্ভের দোষ না, ওর হাড়ের দোষ আছে, পা ভাঙা। আর বলছে না না, ওর পা ভাঙা না, আমি যে বিষয় নিয়ে পড়ছি এর জন্মগত কোনো জন্মের থেকে এইরকম কিছু হবে। এরকম করে এক একজন এক এক রকম মতবাদ দিচ্ছে। তো বলছে এখানে তর্ক না করে চল তোকে জিজ্ঞাসা করি। সবাই সেই ভাই দাঁড়ান, তো দাঁড়িয়েছে। আপনি খুঁড়ি খুঁড়ি কেন চলছেন? বলুন আপনার নার্ভের দোষ না, না আপনার হাড়ের দোষ না, না আপনার পায়ের দোষ না, না আপনার জন্মের দোষ না। বলছেন না ভাই কোনো দোষ না, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এখন এই গরমে হাঁটবো কি করে, এই জন্য খুঁড়ি খুঁড়ি হাঁটছে, জুতোর ফিতাটা ছিঁড়ে গেছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো আমাদের ধর্মের মত ঠিক সেই রকমই, যে হাতি যেমন অন্ধরা যে যেদিকে ধরে সে সেটাকে বলে হাতি মানে খুঁটির মতো, হাতি মানে সাপের মতো, হাতি মানে। আরে ভাই শাস্ত্র পড়ো, যেখানে হিন্দুদের আইন হইল গীতা, মনুসংহিতা, ভাগবতম পড়ুন, আইন কি করা হয়েছে সেটা পড়ুন। নইলে ওই অন্ধর মতন, নইলে এই ডাক্তারদের মতন আমাদের আজ হিন্দু ধর্মের গতি। সেই জন্য মাফ করবেন, দেখবেন ছোট একটা উদাহরণ, সারা জীবনে যদি কোনো ব্যক্তি দক্ষিণেশ্বরে পূজা করে যায় মায়ের, যদি তারকেশ্বরে বাবার, তারকেশ্বরের, কিন্তু মৃত্যুর সময় কিন্তু তারক কালী দুর্গা কারো কানায় বলবে না, বলবে হরি বল। যদি পিণ্ডদান দিতে হয় তাহলে চলে যাবে একমাত্র গয়ায় ভগবান বিষ্ণুর পাদপদ্মে। তো আমরা কি করি? নিজের নিজের মত, যে অন্ধের মতো, যে যেটা দেখেছে। কই তখন তো বলে না, কই যখন নিয়ে যায় সারা জীবন দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা যাই করুন, মৃত্যুর সময় কেন হরি বল বলে নিয়ে যাবে? কই তখন তো আর কিছু বলতে হয় না, তোর কানে তো দুর্গা কালী দেয় না। বুঝুন না কেন? ওং তৎ বিষ্ণু পরমং পদগম সদা পশ্যন্তি সূর্যাদি বিবেচক্ষুরা ততম, যেটা ব্রাহ্মণ যারা পূজা করে জিজ্ঞাসা করুন তাদেরকে। সেই জন্য আজ আমরা ভিগুমুনিকে কেন্দ্র করে দেখেছেন, কে ভগবান পরীক্ষা করতে হয়েছিল, তাদের ভিতরে কনফিউজ ছিল, দেবতাদের ভিতরে, ঋষিদের ভিতরে প্রমাণ করেছিলেন। আরে এত প্রমাণ পরেও যদি নিজের মন হতে চলে, সে একজন আছে না, কেউ যদি আমাকে বুঝাতে পারে তাহলে আমার বউটা তাকে দিয়ে দেবো। যত লোক এসে বুঝাতে পারে বুঝেই পারেনি। তো যদি অঙ্কের ভিতরে ভুল থাকে, লাস্টে উত্তর তো মিলাতে পারবেন না। দেখবেন সাপে মাছ খেয়ে বড়শি খেয়ে নেয়, চারায় থাকে, খুব সুন্দর খাবার থাকে বড়শির ভিতরে, ও তো দেখতে পাবে না, খেয়ে নেয়। খাওয়ার পরে যখন বের করতে চায় বের করতে পারে না। এমন এমন জিনিস প্রথম থেকে মাথায় ঢুকানো হয়েছে তাদের ভিতরে, ওগুলো বের করলেও বের হয় না, ওইভাবে থেকে যায়। এখন বড়শি যেমন সাপ বের করতে পারে না, ঠিক সেরকমই। তো আমাদেরকে জানতে হবে সাধুগুরু শাস্ত্রবাক্য করিয়ে চিত্রকে আর না করিয়ে মনে আসা। তো সেই জন্য সাধুগুরু শাস্ত্রবাক্য কি শুনছি, শাস্ত্রে কি আছে ভাই? 3টা রেখা, যদি সোজা দাগ দিতে হয় লাস্টের যে বিন্দু আছে সেখানে যেতে হবে। একটা এইরকম হলে হবে না, সাধু কাছে কিছু শুনলেন, গুরুর কাছে কিছু, শাস্ত্রে সেটা আছে কিনা সেটার থেকেই মেনে নিন। শাস্ত্র হলো ম্যানুয়াল বুক, আইন বুক সনাতন ধর্মের। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।